আর এই তুফান সিনেমাটি আপনি সিনেমা হলে চালাবেন, এই বিষয় নিয়ে আপনি আতঙ্কে রয়েছেন। মানে শাকিব খানের তুফান সিনেমা নিয়ে আতঙ্কে আসি, এমনই মন্তব্য করেছেন গাজীপুরের ঝংকার সিনেমা হলের মালিক শরীফুদ্দীন এলাহি সম্রাট। ভাইবাদার, শাকিব খানের তুফান সিনেমাটি নিয়ে যেন কোনো ঝুট ঝামেলা কাটছেই না, একটার পরে একটা ঝুট ঝামেলা বেঁধে আছে সেই শুটিং শুরু হওয়ার পর থেকে। এখন সিনেমার সেন্সর ছাড়পত্র হয়ে গিয়েছে, আগামী ঈদে সিনেমাটি রিলিজ পাবে। আর এই সময়টাতে এসেও শাকিব খানের তুফান সিনেমাটি বিভিন্ন বাধা বিপত্তির শিকার হচ্ছে। আপনারা যদিও শুনেছিলেন তুফান সিনেমাটির উপরে বিভিন্ন রকম অভিযোগ আনা হয়েছিল, ট্যাক্সের টাকা ফাঁকি দিয়ে তুফান সিনেমাটি কলকাতায় শুটিং হয়েছে, তুফান সিনেমাটি নকল, এছাড়াও সেন্সর বোর্ড সেন্সর ছাড়পত্র দিবে না, সার্টিফিকেট দেয়নি, এরকম নানা রকম অভিযোগ শাকিব খানের তুফান সিনেমার উপরে পড়েছিল। আর সর্বশেষ এখন আবার নতুন করে এসে সিনেমার হল মালিকরা তুফান সিনেমাটি নিয়ে আতঙ্কে রয়েছে, এরকমটা খবর আসছে। আসলে এই বিষয়গুলোর কারণ কি, কেনই বা ওই হল মালিক তুফান সিনেমাটি নিয়ে বলছে যে আমি আতঙ্কে রয়েছি, এই সকল বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব। দয়া করে সম্পূর্ণ ভিডিওটি দেখে যাবেন। শাকিব খানের একমাত্র ঈদের সিনেমা হতে যাচ্ছে তুফান। সারা বাংলাদেশে যত কয়টা সিনেমা হল রয়েছে প্রত্যেকটা সিনেমা হল মালিকই তুফানের দিকে চেয়ে আছে। হ্যাঁ, পাশাপাশি আরো 3টা সিনেমা আছে। ঈদের 4টি সিনেমা মুক্তির মধ্যে মুক্তির মিছিলে সব থেকে দম হচ্ছে শাকিব খানের তুফান সিনেমাটি এগিয়ে রয়েছে। সে জায়গা থেকে হল মালিকরা সবসময় চাচ্ছে যে তুফানকে টার্গেট করে তাদের সিনেমা হলে সিনেমাটি চালাতে। আর সেই জায়গা থেকে তুফান সিনেমাটি নিতে গেলে নাকি হাই রেন্টাল গুনতে হচ্ছে, অগ্রিম টাকা দেওয়া লাগছে। অগ্রিম টাকা দিয়ে তুফান সিনেমাটি তাদেরকে সিনেমা হলে চালানোর জন্য বুকিং দেওয়া লাগছে। এছাড়াও 10 থেকে 12 লাখ টাকা গুনতে হচ্ছে তুফান সিনেমাটি নেওয়ার জন্য। এছাড়া এই যে গাজীপুরের যিনি হল মালিক, ঝংকার সিনেমা হল মালিক, তিনি যেটা বলছেন যে 10 থেকে 12 লাখ টাকা দিয়ে তুফান সিনেমাটি এনে সিনেমা হলে চালানো আমার পক্ষে সম্ভব না, কারণ সেই মানে সেই অ্যাবিলিটিটা তার তার সেখানে নাই। দর্শকের যে একটা চাহিদা, কিংবা সেই এলাকাতে হয়তো সিনেমা হল আছে কিন্তু সেই রকম দর্শক হয় না, হয়তো সেই কারণে তিনি বলতেন যদি বিষয়টা এইরকমই হয় যে দর্শক কম যায়, সেখানে ব্যবসা কম হয়, সেই এলাকার মানুষ সিনেমা দেখে না, তাহলে ঠিক আছে। কিন্তু যদি এর পেছনের মূল মন্ত্র অন্য রকম হয়, যদি চালাকি করে সেই হল মালিককে এরকম ভাবে বোঝানো হয় যে তুফান সিনেমাটি আপনি চালাবেন না, আপনাকে আমি এত টাকা দিচ্ছি, তুফান সিনেমার বদনাম করেন, তুফান সিনেমাটি এত টাকা দিয়ে সিনেমা হলে এনে চালানো যাবে না, এরকম কিছু একটা বলে দেন। সেজন্য তুফানকে নিয়ে আপনি বলেন যে আমি আতঙ্কে আছি, তুফান চালাবো না, তুফান অনেক হাই রেন্টালে অগ্রিম টাকা দেয়া, এটা ওটা আর কি, তুফানের আপনি বদনাম করেন। তো এই রকম ভাবে যদি মানে বিষয়টা যদি এইরকম হয় তাহলে তো খারাপ। কারণ তুফান সিনেমাটি আমি আমার যতটুকু ধারণা যে একমাত্র ঈদের সিনেমা, ব্যবসা সফল সিনেমা হতে চলেছে শাকিব খানের তুফান। আর এই তুফান সিনেমাটি আপনি সিনেমা হলে চালাবেন, এই বিষয় নিয়ে আপনি আতঙ্কে রয়েছেন। মানে এখানে কিন্তু একটা ব্যাপার আছে ভাই, এখানে মূল একটা পয়েন্ট আছে যে শাকিব খানের সিনেমা হলে চালিয়ে সেই হল মালিক কখনো লস খাবে এরকমটা কেউ আশা করে না। তাহলে আপনি কেন এই যে হঠাৎ করে তুফান নিয়ে আতঙ্কে আসি এই বিষয়টা তুলে আনা, কিংবা এই খবরটি দর্শক মহলে প্রচার করা, এই খবরটি মানে এই কথাটা কেন বললেন? তাহলে কি আপনাকে কোনো কুচক্রী মহল তুফান নিয়ে এরকম বাজে মন্তব্য করতে বলেছে কি? যদি বিষয়টা এরকম হয়, আর যদি আপনার এলাকায় সিনেমা হলে মানুষ না যায়, দর্শক না যায়, তাহলে আপনি 10 থেকে 12 লাখ টাকা দিয়ে তুফান সিনেমাটি এনে চালাতে পারবেন না, এটা আপনার ব্যর্থতা। মানে আপনি নিরুপায়, সেজন্য আপনি পারছেন না। আর যদি এই যে একজনের কান পড়া দিয়ে আরেকজনের সিনেমা চালানোর জন্য তুফানের মতো সিনেমার যদি বদনাম করেন, তাহলে আপনি সিনেমা হলের মালিক না, আপনি যে সুযোগ সন্ধানে ব্যবসায়ী, আপনি সুযোগ সন্ধানে একজন ব্যবসায়ী হয়ে বা ব্যবসায়ী সেজে, সিনেমা হল মালিক সেজে আরেকটি সিনেমার বদনাম করছেন। কারণ আপনার গাজীপুরে, আমার মনে হয় গাজীপুরে প্রচুর দর্শক রয়েছে বাংলা সিনেমা দেখার জন্য। আর যেহেতু ঝংকার একটি মানে নাম করা সিনেমা হল, সেখানে কিন্তু তুফান সিনেমাটি চালালে অবশ্যই সেখানকার লোকজন, সেখানকার দর্শক সিনেমা হলে যাবে, এটা আমি আত্মবিশ্বাস থেকে বলছি। তো ভাবা যাচ্ছে যে তুফান সিনেমাটি শুরু থেকে যে ঝুট ঝামেলা চলছিল, তুফানের একের পর একটা বাধা আসছিল, সেই বাধা বিপত্তি পেরিয়ে আসলেই কি তুফান এই যে এইরকম কয়েকটা সিনেমা হলের জন্য কি আটকে যাবে? না, আটকে যাবে না। যদিও সেই হল মালিক নিজের জায়গা থেকে নিজে হয়তো উপায়টা মানে বের করতে পারছে না, কিংবা কারো প্ররোচনায় যদি পড়ে এরকম কথা বলে, তাহলে বিষয়টা সম্পূর্ণটাই ভুয়া। তো এই জায়গা থেকে তুফান সিনেমাটি নেওয়ার জন্য যেখানে সকলে হল মালিক মুখে আসে, সেখানে দুই একজন হল মালিক যদি এরকম কথা বলে, আর যদি তাদের ব্যক্তিগত সমস্যা থাকে, তাদের আর্থিকভাবে সমস্যা থাকে, থাকতেই পারে, এটা আমরা বিশ্বাস করি। তবে তুফান সিনেমাটি নিয়ে যতই অভিযোগ আসুক,
100 অভিযোগের ভিতরে প্রায় 90টা 95টা অভিযোগই মিথ্যা হবে। কারণ তুফান সিনেমা ঈদের 1 নম্বর ব্যবসা সফল সিনেমা হবে। এটা নিয়ে কারোর ভয় দ্বিধা দ্বন্দ্ব সিনেমা হলে চালানোর জন্য কারো পাওয়ার কোনো বুদ্ধি আমি উপায় কোনো দেখতে পাচ্ছি না। কারণ তুফান চালালেই সেই সিনেমা হলে ব্যবসা হবেই, দর্শক যাবেই, এটাই হচ্ছে মূল কথা। তো ভাই এই বিষয়গুলো নিয়ে, সমসাময়িক বিষয়গুলো নিয়ে, তুফান সিনেমাটি নিয়ে যে সিনেমা হল মালিক বললেন যে আমি তুফান নিয়ে আতঙ্কে রয়েছি, আসলে বিষয়টি আপনাদের কাছে কতটুকু কি মনে হচ্ছে? অবশ্যই আপনাদের মূল্যবান মতামত ভিডিওর নিচে কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।